হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সকলে? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। যাই হোক, আজকে আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেছি। ভিডিওটি যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন থাম্বনেলে যে কিসের ব্যাপারে ভিডিওটা হচ্ছে যে ফেসবুক পেজ আমরা পার্মানেন্টলি ডিলিট করবো কীভাবে। কেননা অনেক প্রয়োজনে আমরা হয়তো খুলেছি ফেসবুক পেজ, দুটো তিনটে প্রয়োজন নেই, হয়তো দুটো প্রয়োজন আছে বা একটা প্রয়োজন আছে। যাই হোক, সবারই পার্সোনাল প্রবলেম থাকতে পারে, যার জন্য আমরা ফেসবুক পেজটা ডিলিট করে থাকি। এবার আমরা সেই ফেসবুক পেজটা পার্মানেন্টলি ডিলিট করবো কী করে, সেটা নিয়ে আজকে ভিডিওটি বানালাম। যাই হোক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং পেজে যদি নতুন হয়ে থাকেন নিশ্চয়ই ফলো করবেন, এবং ইউটিউব চ্যানেলে যদি আমার নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং বন্ধুর সাথে শেয়ার করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা ফেসবুক পেজটি মানে ফেসবুক প্রোফাইলটি প্রোফাইলটি আমাদের খুলে নেব। খুলে নেওয়ার পর আমরা যে ফেসবুক পেজটি করেছি সেটা আমরা ঠিক এইখানে যাব। দেখুন, এখানে প্রোফাইলে চলে এসেছি আমরা। এই প্রোফাইলে আসার পর এই জায়গাটাতে আমরা এসেছি। এই জায়গাটাতে আসার পর আমরা এইখানে দেখুন, এই যে এই জায়গাটি, এখানে আমাদের পেজটি দেখাচ্ছে। যদি নাও দেখায় তাহলে আপনারা এইখানে টাচ করবেন। এখানে টাচ করার পর এই যে এই জায়গাটাতে দেখতে পাবেন পেজটি, ঠিক আছে? সেই পেজটিতে ক্লিক করবেন। পেজটি দেখুন ওপেন হয়ে গেছে। এই পেজটিকে আমরা ডিলিট করতে চাই। যাদের আরও 2-3টে পেজ আছে ওখানে সবগুলো দেখাবে। যাই হোক, যে পেজটি ডিলিট করবেন সেই পেজটিতে আপনি লগ ইন হবেন, মানে সেই পেজটিতে টাচ করবেন। সেই পেজটিতে আসার পর আমরা চলে যাব ঠিক পেজটির প্রোফাইল সেকশন, মানে সেটিং যেখানে থাকা চাই, প্রোফাইল অ্যাকচুয়ালভাবে চলে এটাকে। যাই হোক, এখানে আমরা সেটিং সেকশনটাতে যাব। এখানে গিয়ে টাচ করবেন। এখানে টাচ করার পর আমরা সোজা নিচে চলে আসব। এই যে দেখুন লেখা আছে এখানে সেটিং, এখানে দেখুন সেটিং অ্যান্ড প্রাইভেসি, এই জায়গাটায় টাচ করব। এই জায়গাটায় টাচ করার পর আমরা এই যে উপরে দেখুন এই জায়গাটাতে সেটিং লেখা আছে, এই সেটিংয়ে গিয়ে আবার প্রেস করব। সেটিং ওপেন হয়ে যাওয়ার পর আমরা স্ক্রল আপ করব, উপর দিকে ওঠাবো আবার, ঠিক আছে? এই উপর দিকে ওঠাবেন। উপর দিকে স্ক্রল করার পর দেখুন এখানে নিচে চলে আসুন। নিচে চলে আসুন, এই যে দেখুন এই জায়গাটাতে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল বলে একটা জিনিস লেখা আছে। এই অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পর একটা এখানে ওপেন হবে লেখা, দেখুন, ওয়েট করুন, নেটওয়ার্কস, এই যে এখানে দেখুন লেখা আছে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিটেশন, মানে আপনি ডিঅ্যাক্টিভেটও করতে পারেন এবং ডিলিটও করতে পারেন। টেম্পোরারি ডিঅ্যাক্টিভ মানে আপনি এটাকে কিছুদিন পর আবার খুলতেও পারেন, আবার পারমানেন্টলি ডিলিট মানে বুঝতে পারছেন পেজটা একেবারে মতো ডিলিট হয়ে যাবে। যাই হোক, এখানে আমরা ট্যাপ করব। করার পর দেখুন এখানে দুটো অপশান দিচ্ছে, একটা ডিঅ্যাক্টিভেট পেজ, একটা ডিলিট পেজ। আপনি ডিঅ্যাক্টিভেট করতে পারেন, আবার ডিলিটও করতে পারেন। যদি আপনি কিছুদিনের জন্য ডিঅ্যাক্টিভেট করতে চান, মানে বন্ধ রাখতে চান, তাহলে ডিঅ্যাক্টিভেট করবেন। আর যদি পার্মানেন্টলি ডিলিট করতে চান, মানে একেবারে মতো ডিলিট করতে চান, তাহলে আপনি ডিলিট পেজে প্রেস করবেন। চলুন করা যাক। তাহলে এখানে ডিলিট পেজে আমরা চেকবক্স করলাম। করার পর আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর দেখুন এখানে অনেকগুলো অপশান আছে। সেই অপশানগুলোর মধ্যে আপনি কোনটা চুজ করবেন। আই স্পেন্ড টু মাচ টাইম অন ফেসবুক, আই হ্যাভ এ প্রাইভেসি কনসার্ন, আই ডোন্ট ফিল সেফ অন ফেসবুক, মাই অ্যাকাউন্ট হ্যাজ হ্যাক, নো লঙ্গার ফাইন্ড ফেসবুক ইউজফুল। ঠিক আছে? এবারে এই এতগুলোর মধ্যে আপনি যে কোনো একটা করতে পারেন। আই স্পেন্ড টু মাচ টাইম অন ফেসবুক, এটা আমি করছি, ঠিক আছে? এইটাতে, যাই হোক, এটাতে করার পর কন্টিনিউ করবো আমরা। কন্টিনিউ করার পর দেখুন এখানে অনেকগুলি অপশান এসছে। এই অপশানগুলি আপনি করে নিতে পারেন। আপনার ইনফরমেশান, আপনার পোস্টগুলো যেগুলো আছে সেগুলো আপনি সেভ করে রাখতেও পারেন, আবার নাও পারেন। তাহলে যদি না করি আমরা, তাহলে না করাতে আর কোনো কিছু করতে হবে না। আমরা আমরা সোজা এখানে যদি আমরা কিছু সেভ টেভ না করতে, আমরা যদি কিছু সেভ না করতে চাই তাহলে আমরা কী করব, এখানে এই যে কন্টিনিউ বাটন আছে, কন্টিনিউ বাটনে গিয়ে আমরা ক্লিক করব। কন্টিনিউ হওয়ার পর ব্যাস, আমাদের আর কিছু কাজ নেই। এখানে আপনার যে ফেসবুকের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটি আপনি এখানে দিয়ে দেবেন। যদি পেজের জন্য আলাদা পাসওয়ার্ড বানিয়েছেন সেটা আলাদা ব্যাপার, তাহলে ফেসবুকের যে অ্যাকাউন্টের আপনার পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন এবং তারপরেই
গিয়ে কন্টিনিউ করবেন, আপনার ফিল্ম পেজটি পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে। এর ভিডিওটি যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করলাম।